গতকাল একটি অভূতপূর্ব বলব সরকার এই দেশের সমস্ত মানুষের সমর্থনে যে সরকারটি শপথ নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকারকে আমরা সমর্থন করি এবং অভিনন্দন জানাই। এবং এই সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে জনগণের হয়ে কিছু দাবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা আমাদের দাবি যে এই সরকারের প্রথম ও প্রধান কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো বিনিময়ে ফিরে আনা এবং পুলিশ বাহিনীকে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি পূরণ করে তাদের যথাযথ জায়গায় কাজ করার, আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যবস্থা করা হোক। 2, আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ, যে সমস্ত পরিবারের ডিমান্ড আছে এরকম পরিবারের একজন করে চাকরি প্রদান এবং এই আন্দোলনে গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের একটা কমিশন করে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং আইনের আওতায় আনা হোক। এবং একই সাথে বিভিন্ন স্থানে এই সুযোগে বিভিন্ন থানা আক্রমণ করে পুলিশ বাহিনীর সদস্যদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকেও এবং লুটপাট করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক। দ্রুত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফেরত নেওয়া এবং মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষা পাঠ্য পুস্তকে যে সমস্ত অসঙ্গতি, হাস্যস্কর পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়েছিল সেইগুলি একটা কমিটি করে এগুলিকে দূর করে একটা যুগোপযোগী প্রয়োজনীয় পাঠ্যপুস্তক যাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি আমরা করছি। নির্বাচন পদ্ধতিতেই গলদ আছে, আমরা আগেও বলে আসছি। বর্তমান যে নির্বাচন পদ্ধতি সেই নির্বাচন পদ্ধতিকে পরিবর্তন করে প্রয়োজনীয় সংস্কার করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা অনুরোধ করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সহ সকল সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় সংস্কার করে প্রভাবমুক্ত রাখার যে কোনো ধরনের আইনি ব্যবস্থা যাতে করা হয় সেটা আমাদের দাবি। গণ অভ্যুত্থান সবসময় হয় না, জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনেই সাধারণত গণ অভ্যুত্থান হয়। আমাদের ধারণা অনুযায়ী জাতীয় পার্টির কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যে সমস্ত সংস্কার করার কথা বলেছে সেগুলি করবে এটা আমরা বিশ্বাস করি না। শুধুমাত্র যারা রাজনৈতিক দল করেন না, জনগণের সমর্থনে, জনগণের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন তাদের পক্ষেই এই সমস্ত কাজগুলি করা অনেক সহজ এবং তারা পারবেন। এই কাজগুলি রাজনৈতিক দল ক্ষমতা গেলে করবে বলে আমাদের বিশ্বাস হয় না। তাই যত ধরনের সংস্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণের প্রয়োজনে শাসন বলেন, বিচার বিভাগ বলেন, এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, যাই বলেন, সকল বিষয়ে জাতির প্রয়োজনে যে কোনো সংস্কার করা এই সরকারের পক্ষেই উদ্যোগ নেওয়া যত সহজ, কোনো রাজনৈতিক দল ক্ষমতা গেলে তত সহজ বা আন্তরিকতা একরকম থাকবে না। সেই জন্যে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলি যত দ্রুত সম্ভব করতে পারেন। এর জন্য যদি কিছু সময়ের প্রয়োজন হয় সেই সময় আমার মতে আমাদের বেলা অন্তত আপত্তি না, আমরা অন্তত আপত্তি করবো না। একটু সময় লাগতেই পারে,
যে সময়টা লাগবে সেই সময়টা মনে হয় যে সমস্ত রাজনৈতিক দলেরই দেওয়া প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলনকারী নেতৃবৃন্দ একটা কথা বলছেন, তারা বলছেন যে তাদের আন্দোলনটা কোনো দলকে ক্ষমতা আনার যে উদ্দেশ্য না, তাদের আন্দোলনটা রাষ্ট্র মেরামত, আইনের সংস্কার। কাজেই তাদের সাথে একাত্ম হয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে বলছি যে 3 মাসের মধ্যে সময় সম্ভব না হলে যৌক্তিক একটা সময় যদি প্রয়োজন পড়ে, হ্যাঁ, সেই সময়টা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া উচিত।